আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাস তাপগতিবিদ্যাতে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পার্টের। আমরা চেষ্টা করব আজকে প্রথমে বেসিক শিখে তারপরে ম্যাথে চলে যেতে। তো টাইপ ভিত্তিকভাবে আমরা সবসময় পড়ে থাকি। তো শুরু করা যাক টাইপ 1 দিয়ে। এই চ্যাপ্টারের সর্বপ্রথম টাইপ আমি বলবো তাপমাত্রার বিভিন্ন ধরনের স্কেল। ঠিক আছে, তাপমাত্রার অনেকগুলো স্কেল আছে, আমরা সেগুলো আজকে শিখবো, তাদের মধ্যকার সম্পর্কগুলো শিখবো। তাপমাত্রার স্কেল। তো সেলসিয়াস স্কেলটা হচ্ছে এরকম যে তুমি যদি বরফে রাখো সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবে, যদি তুমি বাষ্পে রাখো সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবে। ঠিক আছে। ফারেনহাইট স্কেলটা হচ্ছে এরকম, তুমি যদি বরফে রাখো তাহলে সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট দেখাবে, যদি তুমি বাষ্পে রাখো তাহলে 212 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। কেলভিন স্কেল হচ্ছে এরকম, তুমি যদি বরফে রাখো তখন সেটা 273 কেলভিন দেখাবে, যদি তুমি হচ্ছে বাষ্পে রাখো তখন সেটা 373 কেলভিন দেখাবে। এখন এই যে ডিফারেন্স গুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে সি মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। সেম ভাবে এফ মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তারপরে কে মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তাহলে এটা কিভাবে লেখা যায়? সি ডিভাইডেড বাই 100 is equal to f minus 32 divided by 180 is equal to k minus 273 divided by 100। বা পুরোটা যদি আমরা বিজিতে ভাগ করে দিই, c divided by 5 is equal to f minus 32 by 9 is equal to k minus 273 by 5। এখান থেকে তোমাদের অনেক কিছু ম্যাথ আসতে পারে, যেমন হচ্ছে কত তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট সমান, কত তাপমাত্রা ফারেনহাইট কেলভিন সমান, এগুলোর কিছু ম্যাথ আসতে পারে। কত তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট দ্বিগুণ, কত তাপমাত্রা ফারেনহাইট কেলভিনের দ্বিগুণ, হ্যাঁ, এরকম কিছু কিছু ম্যাথ আসতে পারে। নেক্সটে হচ্ছে টাইপ 2। এখন আমরা চলে যাব টাইপ 2, তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্র। ঠিক আছে, তো এটার মধ্যে ম্যাথমেটিক্যাল হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্র প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ মানে হচ্ছে তাপ সে গ্রহণ করবে নাকি বর্জন করবে সেটার পরিমাণ। যদি সে তাপ গ্রহণ করে, তাপ যদি সে গ্রহণ করে তখন সেটাকে আমরা বলবো পজিটিভ, আর যদি সে তাপ বর্জন করে তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ। যদি তাপমাত্রা বাড়ে, যদি তাপমাত্রা বাড়ে তখন সেটাকে আমরা বলবো ডিইউটা পজিটিভ, যদি তাপমাত্রা কমে তখন ডিইউটা হবে নেগেটিভ। যদি সিস্টেম নিজে কাজ করে, সিস্টেম নিজে কাজ করলে তখন সেটা হবে পজিটিভ, সিস্টেমের উপর কাজ করলে, সিস্টেমের উপর কাজ করলে তখন সেটা হবে নেগেটিভ। এই যে আমাদের পজিটিভ নেগেটিভ এই কাজগুলো ফাও ফাও না, এগুলো ম্যাথে কিন্তু কাজে লাগবে। দেখো সামনে আমরা যখন ম্যাথ করবো তখন কাজে লাগবে। এরপর চলে যাচ্ছি হলো টাইপ 3। নেক্সট আমরা পড়বো টাইপ 3 সমষ্ণ প্রক্রিয়া। দেখো নামের মধ্যে কিন্তু লেখা আছে জিনিসটা আসলে কি। তুমি যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি পাবা? সম যোগ উষ্ণ, অর্থাৎ টেম্পারেচারটা সেম। আমরা টি যদি ফিক্স থাকে তখন আমরা বয়েলের সূত্র থেকে পড়ছিলাম যে পি এর সাথে ভি এর সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ P1 ডিভাইডেড বাই P2 ইজ ইকুয়াল টু V2 ডিভাইড বাই V1। ব্যস্তানুপাতিক হলে উল্টাটা হয়, বা কোনাকুনি গুণ করলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা গ্রাফগুলো কিরকম হয়ে থাকে? এরকম হয়ে থাকে। এটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়াটা আসলে কিরকম? এই প্রক্রিয়াটা খুব স্লো, একটা স্লো প্রসেস। ঠিক আছে, এই প্রক্রিয়াতে টেম্পারেচার যেহেতু ফিক্স থাকে, তো একটু আগে আমরা পড়ছিলাম যে ডিইউটা হলো টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিইউর যে ফর্মুলা সেটা হচ্ছে এনসিভি ডিটি। ডিইউর ফর্মুলা কত? এনসিভি ডিটি। তো যেহেতু টেম্পারেচার ফিক্সড হলে ডিটিটা কত? 0। ডিটি মান যেহেতু 0, সো ডিইউর মানও 0 হবে। এখন ডিইউর মান 0 হলে কি ঘটনা ঘটে? দেখো আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো ডিইউর মান 0 হলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ হয়। সো এই জিনিসটা তোমাদের খুব খুব কাজে লাগবে। ক্লিয়ার? এই ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এরপরে চলে যাচ্ছি টাইপ 4 রুদ্ধতাপীয় প্রক্রিয়া। টাইপ 4 রুদ্ধতাপীয়
প্রক্রিয়া, টাইপ 4। ওকে, রুদ্রতাপের প্রক্রিয়াটা কিন্তু খুব ফাস্ট, রুদ্রতাপের প্রক্রিয়াটা খুব ফাস্ট। রুদ্রতাপের প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, মানে ডিকিউর মানটা 0। এখন ডিকিউর মান যদি 0 হয়, এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। জিনিসটাকে বলা যায় যে 0 সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, অথবা ডিইউ সমান সমান কত হবে, মাইনাস ডিডব্লিউ। এখন এখানে ডিডব্লিউর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পিডিভি। তাহলে ডিইউ সমান সমান মাইনাস অফ পি ইন্টু ডিভি। এখন এই ডিভি আবার দুইটা ঘটনা ঘটতে পারে, ডিভির দুইটা ঘটনা ঘটতে পারে, যে যদি আয়তন প্রসারণ হয়, যদি প্রসারণ হয় তখন সেই ক্ষেত্রে ডিভিটা কি হবে, পজিটিভ। ডিভি যদি পজিটিভ হয়, এখানে একটা মাইনাস আর এখানে একটা প্লাস, তো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তখন ডিইউ কিন্তু নেগেটিভ হবে, তখন ডিইউটা হবে নেগেটিভ। এখন ডিইউ নেগেটিভ মানে কি, ডিইউ নেগেটিভ মানে কিন্তু টেম্পারেচার কমে যাচ্ছে। আর ডিভি যদি সংকোচন হয়, এখন সংকোচন অর্থ কি, সংকোচন অর্থ হচ্ছে তার আয়তনটা কমে যাওয়া। তো সংকোচন হয়ে যায় মানে কি, ডিভিটা কমে যাওয়া। ডিভি যদি মাইনাস হয়, সামনে আরেকটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন ডিইউটা হয়ে যাবে প্লাস। ডিইউ প্লাস এর অর্থ কি, এর অর্থ হচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়া। তাহলে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রুদ্ধতাপীয় প্রসারণে টেম্পারেচার কমে যায়, আর রুদ্ধতাপীয় সংকোচনে টেম্পারেচারটা বেড়ে যায়। এটা মাথায় রাখবে, এই দুইটা লাইন, এগুলো আমাদের কার্নো ইঞ্জিনে খুব খুব কাজে লাগবে, কার্নো যে গ্রাফটা যখন পড়াবো। তো টাইপ 4 ডান। এখন আমরা পড়বো হচ্ছে কৃত কাজ, টাইপ 5। টাইপ 5 হবে গিয়ে কৃত কাজ। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, আমাদের ডাব্লিউ যেটা, সেটা আসবে হচ্ছে এন আর টি লন ভি2 বাই ভি1। যদি পরিচয় দিই, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে 8.314, টি হচ্ছে টেম্পারেচার, ভি2 হচ্ছে গিয়ে পরবর্তী আয়তন, ভি1 হচ্ছে আদি আয়তন। আবার আমরা এটা জানি ভি2 বাই ভি1 মানে কি, ভি2 বাই ভি1 মানে হচ্ছে পি1 বাই পি2। সো এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। এবার আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W2 সমান সমান, ফর্মুলা হচ্ছে nr ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এখানেও সেম কাহিনী, আমরা n এর মান মোল সংখ্যা, আর এর মান হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, গামা হচ্ছে আমাদের যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে কনস্ট্যান্টটা ব্যবহার করে থাকি উপরে গামা, সেটা T2 V2 গামা। ঠিক আছে, এই গামাটাই ঠিক আছে আমাদের জানতে হবে। গামাটা আসলে কি, যদি এক পারমাণবিক গ্যাস হয়ে থাকে, এই কনস্ট্যান্টের মান হবে, এক পারমাণবিক হলে গামার মান 1.67। যেমন ফর এক্সাম্পল হিলিয়াম, নিয়ন, এরা। যদি দ্বিপারমাণবিক হয় তখন গামার মান হবে 1.4, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা। যদি 3 বা তার চেয়ে বহু হয়ে থাকে তখন গামার মানটা হবে 1.3, যেমন হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এরা। ক্লিয়ার? সো মান দিয়ে দিবে, তুমি বসাই দিবে, অঙ্ক শেষ। তো এর মাধ্যমে আমাদের কৃত কাজ শেষ। এরপরে চলে যাচ্ছি টাইপ 6, কার্নোগ্রাফ। আমরা আগে কার্নোগ্রাফ শিখবো, তারপর কার্নো ইঞ্জিন শিখবো। কার্নোগ্রাফটা হচ্ছে এরকম যে ফার্স্টে একটু স্লোলি নিচে নামতে থাকে, তারপর খুব তাড়াতাড়ি নিচে নামে, তারপর স্লোলি উপরে উঠে, তারপর খুব তাড়াতাড়ি উপরে উঠে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এখানে হচ্ছে প্রেসার, এখানে ভলিউম। তো প্রথম ধাপে কি ঘটনা ঘটতেছে, দেখো স্লোলি নিচে নামতেছে, তো স্লোলি হলে সেটাকে আমরা বলে থাকি সমষ্ণ। তাহলে এই প্রক্রিয়াটা হবে সমষ্ণ। আর যেহেতু নিচে নামতেছে, খেয়াল করে দেখো, তাহলে প্রেসার কমে যাচ্ছে এবং সেটা বাম থেকে ডানে যাচ্ছে। তো বাম থেকে ডানে যাওয়া মানে আয়তন বেড়ে যাওয়া। তাহলে আয়তন যেহেতু বেড়ে যাচ্ছে, সো প্রক্রিয়াটাকে আমরা প্রসারণ বলতে পারি। সো সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ কি ঘটনা ঘটতেছে দেখো তো, প্রেসারটা কমে যাচ্ছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে। তারপরে সমষ্ণ, সমষ্ণতে কি হয়, টেম্পারেচার ফিক্স থাকে। সমষ্ণ সমযোগ উষ্ণ, তাহলে টি ফিক্স থাকবে। টি যদি ফিক্স থাকে, বলতো এন্ট্রপির কি রকম পরিবর্তন হবে এখানে, ঠান্ডা মাথায় দেখো, টি যদি ফিক্স থাকে এন্ট্রপি কিরকম পরিবর্তন হবে। আমরা যদি আরেকটা গ্রাফ অঙ্কন করি, দেখো সেটা হচ্ছে এন্ট্রপির সাথে এই বরাবর, এই বরাবর আমি টেম্পারেচার, এই বরাবর যদি এন্ট্রপি অঙ্কন করি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এ বি হচ্ছে প্রথম ধাপ, এ বি হচ্ছে প্রথম ধাপ। তো দেখো প্রথম ধাপে কিন্তু টেম্পারেচার কোনো চেঞ্জ হয় নাই,
তাহলে এর জন্য টি ফিক্সড। কিন্তু এন্ট্রপি বাম থেকে ডানে গেছে, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পাইছে। এখন তোমার প্রশ্ন, কেন এন্ট্রপি বৃদ্ধি পাইছে? কারণ ডি এর সমান ডিকিউ বাই টি, ডিকিউ তো বাড়তেছে, তাই না? সমস্যা প্রক্রিয়া তো ডিকিউ বাড়ে অথবা কমে। তো বাড়ে কখন? যখন ভলিউম বাড়বে তখন ডিকিউ বাড়বে, কারণ ডিকিউ সমান ডিডাব্লিউ, আবার ডিডাব্লিউ সমান পিডিভি। তো ভলিউম বাড়লে তো পিডিবি বাড়বে, পিডিবি বাড়লে তো ডিডাব্লিউ বাড়বে, ডিডাব্লিউ বাড়লে তো ডিকিউ বাড়বে, ব্যাপারটা এরকম। আর ডিকিউ বাড়লে ডিএস বাড়বে। সো জিনিসটাকে এভাবে বলতে পারি যে ডিএসটা কি হয়ে যাবে? বাড়বে। এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের নাম কি? দ্বিতীয় ধাপের নাম হচ্ছে, সে খুব তাড়াতাড়ি নিচে নামতেছে, সো এটাকে আমরা বলবো রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়। আর যেহেতু বাড়তেছে, বাম থেকে ডানে যাচ্ছে, সো এটাকে বলবো প্রসারণ। তো এখানে কি ঘটনা ঘটতেছে দেখো, এখানে প্রেসার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সো প্রেসার কমতেছে, ভলিউম কিন্তু বাড়তেছে, বাম থেকে ডানে যাচ্ছে। এখানে কিন্তু টেম্পারেচার খেয়াল করে দেখো ফিক্সড, এখন টেম্পারেচার কমে গেছে, এখন টেম্পারেচার কমে গেছে, ঠিক আছে, টেম্পারেচার কমে গেছে। এখন এন্ট্রপির কিন্তু পরিবর্তন হবে না, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন শূন্য। বলতে ডি এর সমান ডিকিউ বাই টি, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউর মানই জিরো হয়, তাহলে এটা বলবো ডিএস ফিক্সড, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি এন্ট্রপি ফিক্সড বা ডিএস এর পরিমাণটা শূন্য, ঠিক আছে। ডিএস ইজ ইকুয়াল টু জিরো। কোনো কিছুর পরিবর্তন শূন্য মানেই হচ্ছে সে ফিক্সড। এরপর তৃতীয় ধাপে কি ঘটনা ঘটতেছে দেখো। তৃতীয় ধাপে এটা সি থেকে ডি তে কিন্তু স্লোলি উপরে উঠতেছে। তো স্লোলি উপরে উঠলে সেটাকে আমরা বলে থাকি, স্লোলি যদি ঘটে তখন সেটা হচ্ছে সমষ্ণ। আর সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের এই গ্রাফে কি হইতেছে, ডান থেকে বামে যাচ্ছে, অর্থাৎ ভলিউমটা কমে যাচ্ছে। ভলিউম কমে গেলে সেটাই সংকোচন। তুমি যদি কোনো কিছু চাপ দাও ভলিউম কমে যাবে, সেই ঘটনাকে আমরা বলবো সংকোচন। অর্থাৎ এইখানে প্রেসার কিন্তু বেড়ে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে। আর যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, সো টি ফিক্স থাকবে, টি ফিক্স থাকবে। টি ফিক্স থাকলেও ঠিক আছে, ভলিউম কমে যাওয়ার ফলে ডিভি কমে যাচ্ছে। ডিভি কমে গেলে পি ইন্টু ডিভির মানটাও কমে যাবে। তো পি ইন্টু ডিভি হচ্ছে ডিডাব্লিউ, আবার ডিডাব্লিউ হচ্ছে ডিকিউ সমান, কারণ ডিইউ তো শূন্য, হ্যাঁ, সমস্ত প্রকার ডিইউ শূন্য। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, ডিকিউর মানটা নেগেটিভ বা কমে যাচ্ছে আর কি। তো ডিকিউর মান যদি নেগেটিভ হয় তাহলে ডিএস এর মানও তো নেগেটিভ হবে, কারণ ডিএস সমান সমান ডিকিউ বাই টি। তাহলে এটা বলতে পারি যে ডিকিউটা কমে যাবে, ঠিক আছে। ডিকিউ কমে যাওয়া মানেই ডিএস কমে যাওয়া, ওকে। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাদের এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে সি থেকে ডিতে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে এন্ট্রপি পরিবর্তন। নেক্সটে হলো চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে এটা কি ঘটে, এইখান থেকে সেইভাবে উপরে উঠতেছে, অর্থাৎ সে কিন্তু প্রেসার অনেক বেশি রাইজ হচ্ছে, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলবো রুদ্ধতাপীয়। এই প্রক্রিয়াটাকে বলবো রুদ্ধতাপীয়, হ্যাঁ, রুদ্ধতাপীয় সংকোচন। এটাকে বলবো রুদ্ধতাপীয় সংকোচন। এখানে প্রেসারটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে আর ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে। এখানে কি ঘটনা ঘটবে দেখো, টেম্পারেচার কিন্তু রাইজ হবে, টেম্পারেচার বেড়ে যাবে। তো এটা যেহেতু একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সো অ্যান্ড্রয়েড পরিবর্তনটা শূন্য, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু জিরো। সো এই ছিল আমাদের কার্নোর টোটাল গ্রাফটা, হ্যাঁ। তো টোটাল গ্রাফটাকে আমি আলাদা একটা টাইপ নাম দিচ্ছি, টাইপ 6 হিসাবে। এখন চলে যাব টাইপ 7-এ। এখন আমরা চলে যাচ্ছি টাইপ 7-এ, কার্নোর ম্যাথ, ঠিক আছে, কার্নোর দক্ষতা। কার্নোর দক্ষতা। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখছি টেম্পারেচার কিন্তু দুইটা আছে। একটা হচ্ছে উৎসের তাপমাত্রা, এই যে আমাদের T1 ছিল না, হ্যাঁ, সেটা হলো উৎসের তাপমাত্রা। তাহলে উৎসের তাপমাত্রাকে নাম দিচ্ছি T1। আর গ্রাহকের তাপমাত্রা, হ্যাঁ, গ্রাহকের যে তাপমাত্রাটা সেটা নাম দিচ্ছি T2। আর উৎসের যে তাপ সেটার নাম দিব হলো Q1। আর গ্রাহকের যে তাপ, অথবা এটাকে সিঙ্ক বলা হয়, হ্যাঁ, গ্রাহক বলা হয়, অথবা সিঙ্ক, SINK, সিঙ্ক বলা হয়। এখন ফর্মুলা যদি আমরা ডেভেলপ করি, ইটা সমান সমান, ফর্মুলাটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা ফর্মুলা কি, উপরে হবে আউটপুট এবং নিচে হবে ইনপুট। এখন প্রশ্ন হলো, ভাই আমরা ইনপুট কোনটা দিচ্ছি? আমরা ইনপুট হিসেবে Q1 দিচ্ছি, আর আউটপুট হিসেবে কি পাচ্ছি দেখো। আউটপুট হিসেবে আমরা পাচ্ছি হলো Q1 মাইনাস Q2। কারণ তুমি কোন একটা তাপ ইঞ্জিনে, ধরো এটা তোমার তাপ ইঞ্জিন, এই তাপ ইঞ্জিনে তুমি ইনপুট হিসেবে Q1 দিচ্ছ, ঠিক আছে। তো এক্সট্রা হচ্ছে Q2 বের হয়ে যাচ্ছে, তাহলে তুমি এইখানে আউটপুট হিসেবে কি পাবা? তাহলে আউটপুট হিসেবে কি পাবা? আউটপুট হিসেবে পাবা হলো Q1 মাইনাস Q2। তাহলে যদি বসায় দাও, Q1 ভাগ করলে 1 হয়, Q2 দিয়া 1 ভাগ করলে Q2 বাই Q1। তার মানে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে 1 মাইনাস T2 বাই T1। ক্লিয়ার? সেই ছিল আমাদের কার্নোর দক্ষতা। এরপরে চলে যাব হলো টাইপ 8। টাইপ 8 এটা হলো প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী, প্রত্যাবর্তী অবলিক অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।
তো যে প্রক্রিয়ায় ধরো তুমি এ থেকে বিতে যাচ্ছ, সে আবার বি থেকে এতে চলে আসলো, ঠিক আছে, আগের জায়গায় সে ব্যাক করতে পারে সেম অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে, সেটা হচ্ছে প্রত্যাবর্তী। অর্থাৎ কোনো কিছু নষ্ট হয় না, ক্লিয়ার। আর অপ্রত্যাবর্তী হচ্ছে যে সেখান থেকে যেতে 100 জুল লাগলো কিন্তু ব্যাক করতে ধরো 120 জুল লাগলো, সেটা অপ্রত্যাবর্তী, অর্থাৎ আগের জায়গায় সে ব্যাক করতে পারেনি, ঠিক আছে, ঠিক সেম অ্যামাউন্ট অফ এনার্জি। তাইলে প্রত্যাবর্তী ফর্মুলা কি? আমরা জানি ইটা সমান সমান 1 মাইনাস Q2/Q1, আবার ইটা সমান সমান 1 মাইনাস T2/T1, বাম্পার বাম্পার সমান ডান পা ডান পার সমান। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে Q2/Q1 সমান সমান T2/T1। এই ফর্মুলাটা অবভিয়াসলি আমরা মুখস্থ রাখবো এটা প্রত্যাবর্তীর জন্য। তাহলে টাইপ 8 গেল। এখন চলে যাব হলো টাইপ 9, এন্ট্রপির পরিবর্তন। টাইপ 9 এর ফর্মুলাটা কি হবে? এন্ট্রপির পরিবর্তন। এটা ফর্মুলাটা হচ্ছে এরকম যে dS সমান সমান dQ/T। এটা কখন? T যখন ফিক্সড, বাট T যখন চেঞ্জ হবে, তখন ফর্মুলা হবে ms ln T2/T1। কখন? যখন T চেঞ্জ, ওকে। তো আশা করি তোমরা এন্ট্রপি পরিবর্তনটা খুব সুন্দর মতো বুঝে পারছো। এরই মাধ্যমে আমাদের সব টাইপ শেষ। তবে আরেকটা মনে রাখতে পারো, ms del theta টাইপ 10, সেটা হচ্ছে তাপের পরিবর্তন, ঠিক আছে, তাপের পরিবর্তন, এটাও শিখে রাখতে পারো। এটা যদিও 9 10 সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে Q = ms del theta, ঠিক আছে। আর যদি বরফ গললে তখন ফর্মুলা হবে Q = mLF, ঠিক আছে। আর বাষ্প ক্ষেত্রে Q = mLV। এগুলো জেনে রাখলা, যদি কোনো পরীক্ষা আসে তাহলে আশা করি তোমাদের কাজে লাগবে। সো এরই মাধ্যমে আমাদের তাপগতিবিদ্যার কিন্তু বেসিক প্রত্যেকটা টাইপ ধরে ধরে সূত্র রিভিউ করা শেষ।